প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আজকে আমি তোমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে একজন আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা কী এ নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে ব্যবস্থাপনা বলতে কী বোঝায় বা ব্যবস্থাপক বলতে কী বোঝায় ইতিপূর্বে আমরা জেনেছি। আজকে আমরা একজন আদর্শ ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানকে লক্ষ্যে পৌঁছানোর জন্য বা একটা প্রতিষ্ঠানে একজন ব্যবস্থাপক যে উপায় উপকরণাদি ব্যবহার করে প্রতিষ্ঠানকে লক্ষ্যে পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানকে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে গিয়ে বিভিন্ন উপায় উপকরণকে ব্যবহার করে তিনি প্রতিষ্ঠানটিকে পরিচালনা করেন এবং প্রতিষ্ঠানটিকে একটি অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য একজন ব্যবস্থাপককে ব্যবস্থাপনা কার্যাদি সম্পন্ন করতে প্রথমে একজন ব্যবস্থাপককে পরিকল্পনা গ্রহণ করতে হয়। সে পরিকল্পনা অনুযায়ী কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংগঠন, কর্মীসংস্থান, সমন্বয় সাধন, নির্দেশনা, প্রেষণা, নিয়ন্ত্রণ এই কাজগুলি তাকে করতে হয়। যে এই কাজগুলিকে আমরা ব্যবস্থাপনা বলব এবং এই কাজগুলি যিনি করেন তাকে বলা হয় ব্যবস্থাপক। এই যে একজন ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিনিয়ত তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ বা মনীষীগণ ব্যবস্থাপকের কী কী ভূমিকা থাকা দরকার একটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সেই ভূমিকাগুলি তেনারা উদ্ভাবন করেছেন এবং সেই ভূমিকাগুলি আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একজন আদর্শ ব্যবস্থাপকের প্রথমে আন্তঃব্যক্তিক ভূমিকা একটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে একজন ব্যবস্থাপককে প্রতিনিয়ত অন্যদের সঙ্গে যোগাযোগ বা অন্যদের সঙ্গে কথা বলা, এই যে ব্যবস্থাপকের এই যে কাজ, অন্যদের সঙ্গে কথা বলা, অন্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, এই কাজগুলিকে একজন ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা বলে গণ্য করা হয়। একজন ব্যবস্থাপককে ঘুম থেকে উঠেই বা অফিসে যাওয়া থেকে শুরু করে অফিস থেকে বের হয়ে আসা পর্যন্ত বা ঘুমানোর আগ পর্যন্ত একজন ব্যবস্থাপককে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে হয়। প্রতিষ্ঠানের ভিতরে এবং প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে একজন ব্যবস্থাপককে যোগাযোগ রাখতে হয়, কথাবার্তা বলতে হয়। আন্তঃব্যক্তিক অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ভিতরে যারা কাজ করে তাদেরকে অনেক সময় পরামর্শ প্রদান করতে হয়
আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে তারপরে আবার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে কাজ করতে হয়। এই যে প্রতিষ্ঠানের বাইরে এবং ভিতরে সকলের সঙ্গে এই যে যোগাযোগ বা কথাবার্তা বলা, এটাই হচ্ছে একজন ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক কার্যসমূহ। এই আন্তঃব্যক্তিক ভূমিকা একজন ব্যবস্থাপককে তার প্রতিষ্ঠানকে লক্ষ্যে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা তাহলে দেখছি যে আন্তঃব্যক্তিক ভূমিকা একজন ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ ভূমিকা, বা একজন দক্ষ ব্যবস্থাপকের এই আন্তঃব্যক্তিক ভূমিকা পালন করতে হয়, যে প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে সকলের সঙ্গে কথাবার্তা বলা, যোগাযোগ রক্ষা করা, এগুলি একজন ব্যবস্থাপককে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এই কাজগুলি করতে হয়। এই জন্য আন্তঃব্যক্তিক ভূমিকা একজন ব্যবস্থাপকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা দেখছি তথ্য সংশ্লিষ্ট ভূমিকা। তথ্য সংশ্লিষ্ট ভূমিকা বলতে আমরা এখানে বুঝি যে যখন কোনো ব্যক্তি বা একজন ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানের জন্য তথ্য সংগ্রহ করতে হয়, এই যে তথ্য সংগ্রহ এবং তথ্য প্রদান সংক্রান্ত কাজ, এই কাজটাই হচ্ছে তথ্য সংক্রান্ত ভূমিকা বা তথ্য সংশ্লিষ্ট ভূমিকা একজন ব্যবস্থাপকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ বর্তমান যুগ তথ্যের যুগ, অর্থাৎ বর্তমান যুগ তথ্য সংশ্লিষ্ট বিষয়। বর্তমান যুগে তথ্যে যে যত তথ্য সংগ্রহ করতে পারে সে তত সমৃদ্ধ, এবং যার কাছে যত তথ্য সংগৃহীত থাকে তিনি প্রাতিষ্ঠানিক কাজে তত এগিয়ে যাবেন। এই জন্য বর্তমানে এই যে তথ্য সংগ্রহ এবং তথ্য প্রদান, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় একজন ব্যবস্থাপকের ক্ষেত্রে। এজন্য যে যত বেশি তথ্য সংগ্রহ করতে পারবে এবং যার কাছে যত তথ্য থাকবে সে তত বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এই জন্য ব্যবস্থাপকগণ যারা সমপদে কাজ করে তারা হয়তো দেখা যায় যার কাছে যত বেশি তথ্য সংগৃহীত থাকে, যে যত বেশি তথ্য সংগ্রহ করতে পারে এবং তথ্য প্রদান করতে পারে সে তত বেশি তার কার্যক্ষেত্রে এগিয়ে যায় বা এগিয়ে যেতে পারে। এখন আমরা এভাবে বলতে পারি যে একজন ব্যবস্থাপক যখন প্রতিষ্ঠানে গিয়ে দেখল যে সকালে যখন তিনি ঘুম থেকে উঠে তার কাজ অন্যান্য কাজ সমাধা করে যখন তিনি অফিসে যাবেন, অফিসে যে দেখলেন যে যারা প্রতিষ্ঠানে কাজ করছে তারা সকলে ঠিকমতো অফিসে আসছে কিনা, তাকে এই সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হয়। তারপরে কাঁচামাল ঠিকমতো প্রতিষ্ঠানে পৌঁছেছে কিনা, বা কাঁচামাল যেগুলি এসেছে সেই কাঁচামালগুলি আবার উন্নত মানের কাঁচামাল কিনা, উৎপাদন ঠিকমতো হচ্ছে কিনা, মানসম্মত উৎপাদন হচ্ছে কিনা, এই যে তথ্য, এই বিষয়গুলি তাকে সংগ্রহ করতে হয়। প্রতিষ্ঠানে যারা নিয়োজিত আছে তারা একে অপরের সঙ্গে বা এক বিভাগ আরেক বিভাগের সঙ্গে যোগাযোগ করে তারা ঠিকমতো কাজগুলি করছে কিনা, এই যে বিভিন্ন তথ্য এগুলি সংগ্রহ করতে হয়। বা প্রতিষ্ঠানের বাইরে যারা আছে প্রতিযোগী প্রতিষ্ঠান, তাদের মনোভাব কী, তাদের বা কাস্টমারদের বা গ্রাহকদের মনোভাব কী, এগুলি তথ্য সংগ্রহ করতে হয়। তারপরে প্রতিষ্ঠানে বিক্রয় ঠিকমতো হচ্ছে কিনা, যেগুলি উৎপাদন হচ্ছে উৎপাদিত পণ্য ঠিকমতো বিক্রয় হচ্ছে কিনা, এগুলি তথ্য সংগ্রহ করতে হবে। মজুদের পরিমাণ কী পরিমাণ মজুদ থাকছে, এগুলি একজন ব্যবস্থাপককে প্রতিনিয়তই তথ্য সংগ্রহ করতে হয়। এবং একটা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
একজন ব্যবস্থাপককে এই সমস্ত তথ্য সংগ্রহ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই তথ্যগুলি সংগ্রহ করে তথ্যগুলি তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া বা তাদেরকে অবহিত করানো, এগুলি একজন ব্যবস্থাপকের ভূমিকা হিসেবে কাজ করে থাকে। এই জন্য তথ্য সংশ্লিষ্ট ভূমিকা একটা প্রতিষ্ঠানের একজন আদর্শ ব্যবস্থাপকের অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়ে থাকে। এরপরে আমরা দেখছি যে সিদ্ধান্তমূলক ভূমিকা। একজন ব্যবস্থাপকের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে যে ধরনের কার্যাবলী সম্পাদন করতে হয়, এটাই হচ্ছে সিদ্ধান্তমূলক ভূমিকা। প্রতিষ্ঠানে সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলি সমাধানের জন্য অনেক সময় একজন ব্যবস্থাপককে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কী ধরনের সমস্যা আসছে, এই সমস্যাগুলি মোকাবেলা করার জন্য একজন ব্যবস্থাপককে পূর্বে থেকেই চিন্তাভাবনা করতে হয় এবং এই নিয়ে সিদ্ধান্ত করতে হয়। আমরা এভাবে একটা উদাহরণের সাহায্যে বলতে পারি। যেমন একজন ব্যবস্থাপক অফিসে গিয়ে দেখলেন যে একটা মেশিন কাজ করছে না, তাহলে কি করতে হবে? সে ব্যবস্থাপককে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে তাহলে একজন অভিজ্ঞ টেকনিশিয়ানকে নিয়ে আসতে হবে। অভিজ্ঞ টেকনিশিয়ান নিয়ে এসে সেটা মেরামত করার ব্যবস্থা করতে হবে। এই যে সিদ্ধান্ত, এইটা একজন ব্যবস্থাপককে নিতে হয় বা এটা তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে থাকে। এই জন্য বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে হয়। অফিসে যদি কোনো গোলমাল হয়ে থাকে বা অফিসে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের কোনো কাজ করে থাকে যেটা অফিসের জন্য অপ্রীতিকর, তাহলে তার জন্য কী ব্যবস্থা নিতে হবে, এটাও তাকে সিদ্ধান্ত নিতে হয়। এই যে সিদ্ধান্তমূলক ভূমিকা একজন ব্যবস্থাপকের করতে হয়, অর্থাৎ একজন আদর্শ ব্যবস্থাপককে এই ধরনের ভূমিকাগুলি পালন করতে হয়। একটা প্রতিষ্ঠানকে লক্ষ্যে পৌঁছানোর জন্য, একটা প্রতিষ্ঠানকে তার উদ্দেশ্য অর্জনের জন্য একজন ব্যবস্থাপককে প্রতিনিয়তই এই কাজগুলি করতে হয়। অর্থাৎ আন্তর্ব্যক্তিক ভূমিকা, তথ্য সংশ্লিষ্ট ভূমিকা এবং সিদ্ধান্তমূলক ভূমিকা, এই ভূমিকাগুলি একজন আদর্শ ব্যবস্থাপকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সেই জন্য ব্যবস্থাপকের ভূমিকা, এই তিনটি ভূমিকা একজন ব্যবস্থাপককে উদ্যোক্তা বা এই যে ঝুঁকি গ্রহণের যে প্রবণতা বা কৃতিত্ব অর্জনের প্রবণতা, এই ভূমিকাগুলি গ্রহণ করে একজন ব্যবস্থাপক সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই আমরা আদর্শ ব্যবস্থাপকের তিন ধরনের ভূমিকা পেলাম, যে আন্তর্ব্যক্তিক ভূমিকা, তথ্য সংশ্লিষ্ট ভূমিকা এবং সিদ্ধান্তমূলক ভূমিকা। এগুলি তোমরা মনে রাখবে এবং বাসায় আরও দেখবে। এখন আমরা ব্যবস্থাপনা ও প্রশাসন সম্পর্কে আলোচনা করব। যে ব্যবস্থাপনা বলতে কী বোঝায় আমরা পূর্বেই জেনেছি, তোমরা জেনেছ। আশা করি তোমরা বলতে পারবে যে ব্যবস্থাপনা কাকে বলতে পারবে, লিখতে পারবে। তো তারপরেও আমি আবার বলছি যে ব্যবস্থা এবং প্রশাসনের মধ্যে যে সম্পর্ক বা ব্যবস্থা এবং প্রশাসনের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা বোঝানোর জন্য আমি আরও বলছি যে ব্যবস্থাপনা বলতে কী বোঝায়। ব্যবস্থাপনা বলতে সাধারণত আমরা যেটা বুঝে থাকি যে একজন ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানকে লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানের যে উপায় উপকরণাদি রয়েছে, সেই উপায় উপকরণাদি ব্যবহারের বা উপকরণাদিকে সঠিকভাবে ব্যবহার করার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেষণা, নিয়ন্ত্রণ, এই কাজগুলিকেই বলা হয় ব্যবস্থাপনা। একজন ব্যবস্থাপক এই কাজগুলি যিনি করেন তাকে বলা হয় ব্যবস্থাপক। আর এই পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, সমন্বয় সাধন, নির্দেশনা, প্রেষণা এবং নিয়ন্ত্রণ, এই কাজগুলিকেই বলা হয়
ব্যবস্থাপনা। আর এই কাজগুলি যিনি করেন তিনি হচ্ছেন ব্যবস্থাপক। তাহলে ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপক বলতে কী বোঝায় আমরা বুঝতে পারলাম। তাহলে ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানের নিয়োজিত উপকরণাদি, প্রতিষ্ঠানের নিয়োজিত উপায় উপকরণাদিকে সঠিকভাবে ব্যবহারের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেষণা এবং নিয়ন্ত্রণ কার্যকেই বলা হয় ব্যবস্থাপনা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানে যে উপকরণাদি ব্যবহার করা হয় সেই উপকরণাদিকে সঠিকভাবে ব্যবহারের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থান, সমন্বয় সাধন, নির্দেশনা, প্রেষণা এবং নিয়ন্ত্রণ কার্য, এই কাজগুলিকেই বলা হয় ব্যবস্থাপনা। আর যিনি এই কাজগুলি করেন তিনি হচ্ছেন ব্যবস্থাপক। আর ব্যবস্থাপনা, তাহলে আমরা ব্যবস্থাপনা সম্পর্কে বুঝতে পারলাম। এবং প্রশাসন বলতে তাহলে কী বোঝায়? এই ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকেন, এই যে কাজের প্রয়াস এবং প্রচেষ্টাকেই বলা হয় প্রশাসন। অর্থাৎ ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ে, ব্যবস্থাপনার উপরি পর্যায়ে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের প্রয়াস এবং প্রচেষ্টাকেই বলা হয় প্রশাসন। অর্থাৎ প্রশাসন হচ্ছে ব্যবস্থাপকের উপরি পর্যায়ে যারা থাকেন তাদের কাজকে বলা হয় প্রশাসন। আর যারা এই কাজ করে থাকেন বা প্রয়াস প্রচেষ্টা চালান তাদেরকে বলা হয় প্রশাসক। তাহলে ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম যে ব্যবস্থাপনা হচ্ছে যে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপকরণাদিকে ব্যবহার করার সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থান, সমন্বয় সাধন, নির্দেশনা, প্রেষণা এবং নিয়ন্ত্রণ কাজকেই বলা হয় ব্যবস্থাপনা। এবং এই কাজগুলি যিনি করেন তিনি হচ্ছে ব্যবস্থাপক। আর প্রশাসন হচ্ছে ব্যবস্থাপনার উপরি পর্যায়ে যে সকল ব্যক্তিবর্গ থাকেন তাদের প্রয়াস প্রচেষ্টাকে বলা হয় প্রশাসন। তাহলে স্তর ভিত্তিতে আমরা ব্যবস্থাপনাকে তিনটা স্তরে ভাগ করতে পারি: উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। এখন স্তর ভিত্তিক বা স্তরের অনুযায়ী ব্যবস্থাপনা যদিও তিনটি পর্যায়ে ব্যবস্থাপনাকে ভাগ করা হয় এবং কার্যক্ষেত্রে তাদের কিছুটা কাজের মধ্যে কিছুটা কম বেশি বা পার্থক্য থাকলেও এখানে প্রতিটা ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়ন করতে হয় এবং পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হয় এবং এই বাস্তবায়নের জন্য তাদেরকে বিভিন্ন রকমের কার্যাবলী সম্পাদন করতে হয়। তাহলে প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকেন বা উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এনারা নীতি পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণের কাজে ব্যস্ত থাকেন। অর্থাৎ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ করে থাকেন। আর এই পরিকল্পনা এবং নীতি নির্ধারণ এগুলির বাস্তবায়নের জন্য মধ্য পর্যায়ে বা নিম্ন পর্যায়ে ব্যবস্থাপকগণ কাজ করে থাকে। তাহলে আমরা এই ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা উচ্চ পর্যায়ের তারা পরিকল্পনা প্রণয়ন করেন এবং নীতি নির্ধারণ করে থাকেন। আর ব্যবস্থাপনায় যারা মধ্য পর্যায়ে বা নিম্ন পর্যায়ে থাকেন তারা এই উচ্চ পর্যায়ে ব্যবস্থাপকদের যে পরিকল্পনা এবং নীতি নির্ধারণের কার্যসমূহ তারা বাস্তবায়ন করেন। এরা হচ্ছে মধ্য এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। তাহলে এখানে সকল ব্যবস্থাপককেই কিন্তু পরিকল্পনা প্রণয়ন করতে হয় এবং পরিকল্পনা প্রণয়ন করে সেই অনুযায়ী কার্য সম্পাদন করতে হয়। তাহলে এখানে আমরা ব্যবস্থাপনার যারা শীর্ষ পর্যায়ে থাকেন, যারা নীতি প্রণয়ন করেন, পরিকল্পনা প্রণয়ন করেন, তেনাদেরকেই
আমরা প্রশাসনের মধ্যে ফেলব, অর্থাৎ তেনারা হচ্ছেন প্রশাসক, অর্থাৎ উচ্চ পর্যায়ে যারা থাকেন ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে তেনারাই হচ্ছেন প্রশাসন, অর্থাৎ যেনারা এই কাজগুলি নীতি নির্ধারণ পরিকল্পনা প্রণয়ন করে থাকেন তেনারাই হচ্ছেন প্রশাসক। অর্থাৎ ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ যেনারা পরিকল্পনা প্রণয়ন নীতি নির্ধারণ কার্যাবলী সম্পাদন করে থাকেন তেনারাই হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, এবং এই উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণকে আমরা বলব প্রশাসক। আর ব্যবস্থাপনা হচ্ছে যারা পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মসংস্থান, নিয়ন্ত্রণ, প্রেষণা, তারপরে সমন্বয় সাধন এবং সর্বশেষ নিয়ন্ত্রণের কার্যাবলী সম্পাদন করে থাকেন। এই ব্যবস্থাপনা এই কাজগুলি যেনারা করে থাকেন তেনারা হচ্ছেন ব্যবস্থাপক। অর্থাৎ ব্যবস্থাপকের ঊর্ধ্বে বা উচ্চ পর্যায়ে বা শীর্ষ পর্যায়ে ব্যক্তিবর্গকে বলা হয় প্রশাসন। তাহলে আমরা ব্যবস্থাপনা প্রশাসন সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তাহলে তোমরা এই যে আদর্শ ব্যবস্থাপকের যে ভূমিকা, একজন আদর্শ ব্যবস্থাপকের কী কী ভূমিকা রয়েছে, আন্তর্জাতিক ভূমিকা, তথ্য সংশ্লিষ্ট ভূমিকা, সিদ্ধান্তমূলক ভূমিকা, এখান থেকে তোমাদের জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে আন্তর্জাতিক ভূমিকা বলতে কী বোঝায়, তথ্য সংশ্লিষ্ট ভূমিকা বলতে কী বোঝায়, সিদ্ধান্তমূলক ভূমিকা বলতে কী বোঝায়, এগুলি অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। তারপরে ব্যবস্থাপনা কী বা ব্যবস্থাপনা কি, প্রশাসন কি, প্রশাসন কাকে বলে, এগুলি তোমাদের জ্ঞানমূলক বা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তাহলে তোমরা এই আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা এ সম্পর্কে তোমরা আরও বাসায় ভালো করে পড়বে এবং দেখবে। আগামী দিন আমি তোমাদেরকে বাংলাদেশে ব্যবস্থাপনার যে সমস্যা, এই বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা সম্পর্কে আমি আগামী দিন আলোচনা করব। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বাসায় বসে ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, ভালো রেজাল্ট করার চেষ্টা করো। আশা করি তোমাদের আগামীতে তোমরা সুস্থ থাকো। এই সুস্থতা তোমাদের কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।